হর হর মহাদেব, জয় মা ভগবতী। কেমন আছেন আপনারা? আমি জানি আপনারা খুব ভালো আছেন। আপনাদের মধ্যে থাকা সকল দেবত্ব শক্তিকে আমার প্রণাম। সিগারেট কি লাইফের সমস্ত সমস্ত টেনশনের একমাত্র চাবিকাঠি? সিগারেট খেলে কি সত্যি সত্যি রাইট নাও আপনার টেনশন ঠিক হয়ে যায়? মানে সিগারেট খেলে কোনো ইরিটেশনও লাগে না? মানে সিগারেট কি আপনার লাইফের একমাত্র সলিউশন, বা অ্যালকোহল কি একমাত্র সলিউশন আপনার লাইফকে ভালো রাখা বা আপনার পেন থেকে মানে নিজেকে বার করে নেওয়ার? না, এই সমস্ত জিনিস একটা শিশু মনের এমন কোনায় গিয়ে দাগ ফেলছে, সেই যেটা একটা ছোট্ট শিশু বা আমাদের আগামী প্রজন্ম নিজেদেরকে নেশার মধ্যে নিয়ে যাচ্ছে। যারা সিগারেট খায় বা যারা নেশার সেবন করে এটা বলে যে আমি ইরিটেট আছি, আমার ভাল লাগছে না বলে আমি খাচ্ছি, সেটা সব থেকে বড় মিথ আর মিথ্যে কথা। আমি কালকে একটা জায়গায় লাঞ্চ করতে গেছিলাম। আমি যখন ফিরছি, ঠিক আমার বাড়িতে ঢোকার মুখেই রাইট হ্যান্ড সাইডে একটা শপ পড়ে, পান বিড়ি সিগারেটের দোকানে ভর্তি। সেখানে কিছু স্কুল ইউনিফর্ম পরা কিছু বাচ্চা ছেলে, মানে আমার যেটাকে বেশি আমার চোখে লাগলো, ওখানে একটি বাচ্চা হার্ডলি হলে ক্লাস 5 কি 6, তার বেশি হতে পারে না, বড় দাদাদের সাথে, স্কুলের বড় দাদাদের সাথে দাঁড়িয়ে ও সিগারেট খাচ্ছে। আর যারা বড় দাদা তারাও খুব একটা বেশি বড় ক্লাসের নয়, মানে 11, 12 কি 9, 10 হবে, তার থেকে বেশি হওয়ার কথাই নয়, স্কুল ইউনিফর্ম। আমার একটাই কথা, কি হচ্ছে এটা? কারণ এগুলো নিশ্চয়ই কোথাও না কোথাও থেকে তো এটা প্র্যাকটিস। বাড়িতে হয়তো বাবাকে দেখছে, বাবা যদি খেতে পারে, বা অনেক মায়েরা খান, এটা ভাবেন যে বাচ্চাদের সামনে নেশা করলে খুব স্মার্ট, খুব মডার্ন হওয়া যায়। বাট আপনারা ভাবতেও পারছেন না কি হচ্ছে। এত ক্রাইম, এত কিছু, অনেক কিছু, এগুলো মেন্টাল হেলথ খারাপ হলে হয়, যার জন্য নিকোটিনটা সব থেকে বেশি দায় মেন্টাল হেলথ খারাপ করার জন্য। একটা ক্লাস 5-এর বাচ্চা বা 6-এর বাচ্চা বা 10 বা 9-এর বাচ্চা যদি এখন থেকে স্মোক করে, তার কর্টেক্স লেভেলের কতটা হাই হয়, তার লিম্বিক তো ছেড়েই দিন, লিম্বিক লেভেলের কোনো পজিশনই নেই, তার নিউরন খারাপ হচ্ছে, তার ব্লাডে নিকোটিন যাচ্ছে, তার কর্টেক্স লেভেল অলওয়েজ হাই থাকে। এই সমস্ত বাচ্চারা সবসময় ডিস্ট্রাকটিভ হয়, এরা সবসময় একটা ইরিটেশনে থাকে। কেন? এদের ইনার ইরিটেশনটা এত বেশি থাকে যে এরা মিসবিহেভ করতে শুরু করে। তার থেকে বড় কথা, লাংয়ের প্রবলেম হচ্ছে, নিজেদের পুরোপুরিভাবে মেন্টাল সিস্টেমটাকে খারাপ করে দিচ্ছে। কি হয়েছে? একদিন খেয়ে নেয়, ওই একদিনটাই সমস্ত দিনের, মানে আগামী সমস্ত দিনকে নষ্ট করে। এইটুকুনি একটা বাচ্চা, সে যদি এখন থেকে স্মোকিং হ্যাবিটসে থাকে, আজকে তার বয়স হতে পারে 10 বছর, বা হতে পারে 8 বছর, বা হতে পারে 12 বছর, বা হতে পারে 16 বছর, কিন্তু তার আগে মানে লঞ্জিভিটি, তার মেন্টাল হেলথ, এই সমস্ত বাচ্চাগুলো যখন বড় হয়, তারা বিকৃত মস্তিষ্কের হয়, তাদের মনে হয় নেশাটাই সব কিছু, নেশাটাই হচ্ছে জীবনের সব থেকে বড় মোটো। ডক্টর বলুন, যাই বলুন, সকলে বাচ্চাদেরকে বারবার করে, মানে ইচ অ্যান্ড এভরিওয়ানকে বলে নো স্মোকিং, স্মোকিং ইজ ইনজুরিজ টু হেলথ, বাট সেই থেকে কেউ শোনে না। নো স্মোকিং, আমাদের কি বলা হয় যে স্মোকিংটা আমাদের লাইফটাকে একদম শেষ করে দিচ্ছে। স্মোকিং কজেস ক্যান্সার, স্মোকিং কজেস ক্যান্সার, কিন্তু সেটার পরও আমাদের আনসার হচ্ছে না। আমি মেনে নিলাম ক্যান্সারও আমার দরকার নেই, কিন্তু আমার রাইট ওয়ে, আমার লিম্বিক সিস্টেম তো খারাপ করছে, আমার কর্টেক্স লেভেল হাই হচ্ছে। যারা নেশা করেন তাদের কখনোই কর্টেক্স লেভেল ভালো হতে পারে না, তাদের মেন্টাল হেলথ কখনোই ভালো হতে পারে না, তারা নিজেরাই ইরিটেট থাকে, ইচ অ্যান্ড এভরি টাইম তারা ইরিটেটেড থাকে, তারা লাইফে কিছু অ্যাচিভ করুক আর না করুক। এই সমস্ত বাচ্চারা পড়াশোনাটা ঢুকবে কোথা থেকে? মাইন্ড কোথায়? লিম্বিক সিস্টেম ভালো না হলে মাইন্ড কি করে ভালো থাকবে? আমাদের মিড ব্রেন কি করে ভালো থাকবে? আমরা তো নিজেদের সমাজকে কোথায় নিয়ে যাচ্ছি? সিগারেট খাওয়া, ড্রিঙ্ক করা বা কোনো নেশা করা, এটা এখন সমাজের
ভীষণ স্ট্যাটাস সিম্বল হয়ে দাঁড়িয়েছে। কিন্তু একটুখানি তাকান তো সমাজটার দিকে কি হচ্ছে, কি হচ্ছে সমাজটার দিকে, কি হচ্ছে। লেখা হয় মুভিতে স্মোকিং কজেস ক্যান্সার, বাট মুভির মধ্যে কিন্তু স্মোকটাকে প্রমোট করা হয়। মানে কেউ ইন্টেলেকচুয়াল মানুষকে স্মোক করতে হবে, কোনো একটা খুব হেভি কোনো একটা সিচুয়েশন সেখানে স্মোক করতে হবে, কোনো একটা পার্টিতে ড্রিঙ্ক দেখাতে হবে। কিছুই হচ্ছে না, এইটুকু বাচ্চারা এটা কিছু বুঝতে পারছে না। এরা মনে করছে এটা আমাদের স্ট্যান্ডার্ডকে আপলিট করে, আমাদের এটা এটা করলে হয়তো অনেক বেশি নিজেকে স্মার্ট মনে হতে পারে। কিন্তু এন্ড অফ দ্য ডেতে অসুস্থ সমাজে আমরা বাস করছি। ইচ অ্যান্ড এভরি মানুষের মেন্টাল হেলথ এখন খারাপের দিকে যাচ্ছে। তার পেছনে প্রথম কথা তো ফুড হ্যাবিট, সেকেন্ড থিং সব থেকে বেশি যেটা খারাপ করছে সেটা হচ্ছে স্মোকিং হ্যাবিট। নিকোটিন আমাদের কর্টেক্স লেভেলকে খুব হাই করে। যে কোনো জিনিসের কেন করা উচিত আর কেন করা উচিত না সেটা ম্যাটার করে। আমরা ডুজ অ্যান্ড ডোন্টসগুলোকে ভাবিই না। করছি তো, একদিন বন্ধু বলেছে করিনি না, কী বা হবে, ওই একদিনটাই 100 দিন হয়ে যায়। ব্যাস আমি একটাই কথা বলবো, দেখবেন, ভাববেন, একটু একটু ভাবুন, মানে আমি কি বলছি একটু ভাবুন। আমার কথা শুনতে অনেকেরই ভালো লাগে না, না ভালো লাগলেও কিছু করার নেই। কালকে যে বাচ্চাটাকে আমি দেখলাম, সেই বাচ্চাটিকে দেখে আমার খুবই খারাপ লাগছে। মানে বাবা মা হয়তো জানিই না, আবার ভালো স্কুল, ভালো বাড়ির বাচ্চারা, মানে এমন নয় যে আমরা সবসময় বলি না যে ভালো বাড়ি নয়, ও একটুখানি ওর বাড়ির স্ট্যান্ডার্ড দিয়ে কখনোই ডিসিপ্লিন হয় না। একটা খুব তথাকথিত নর্মাল ফ্যামিলির বাচ্চাদের মধ্যেও অনেক ডিসিপ্লিন থাকে, যেটা অনেক হাই সোসাইটিতেও থাকে না। আবার হাই সোসাইটিতেও প্রচুর ডিসিপ্লিন থাকে, যেটা নর্মাল বাড়িতে থাকে না। সেটা শুধু বাড়ির কালচারের ওপর ডিপেন্ড করে। আর আমরা বাচ্চাদেরকে নিজেরাই ইন্ট্রোডিউস করাই স্মোক করে, ড্রিঙ্ক করে। মা লুকিয়ে করুন আর যাই করুন, বাচ্চারা কি স্মেল করে না? যাই হোক, আমার মনে হয় আপনারা আমার কথাটা বুঝতে পারছেন, আমি কি বলতে চাইছি সেটা বুঝতে পারছেন। ভালো থাকবেন, ভালো রাখবেন।